দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশ জীবন বাজি রেখে যারা লাল সবুজ পতাকা জয় করেছেন, জয়ের এত বছর পরও তাদের অনেকের কপালে জোটেনি সম্মান কিংবা স্বীকৃতি। তাদেরই একজন অভিনেতা আজিম। সাদা কালো যুগের এই তারকার 20তম প্রয়াণ দিনে স্ত্রী সুজাতার আক্ষেপটা তাই একটু বেশি বটে, যা শেয়ার করেছেন চ্যানেল 24 এর সাথে। সময় মতো লাইটারটা ফিরিয়ে দেওয়ার জন্য। ও হ্যাঁ, আপনি তো খুব ফটোজেনিক চেহারা। স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন, আর তাই যেতে হয়েছিল কারাগারে। স্বাধীনতার 52 বছরে লাল সবুজের বাংলাদেশ। জয়ের এত বছর পরও যাদের হাতে এসেছে স্বাধীনতা, তাদের অনেকের কপালে জোটেনি সম্মান কিংবা স্বীকৃতি। সে দলেই একজন অভিনেতা আজিম। সাদা কালো যুগের এই অভিনেতার 20তম প্রয়াণ দিবস আজ। প্রতি বছরের এই দিন এলে যেন আক্ষেপটা একটু বেড়ে যায় স্ত্রী সুজাতার, যা শেয়ার করেছেন চ্যানেল 24 এর সাথে। এগুলোর কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত পাই নাই। মুক্তিযোদ্ধা হিসাবে এটা যে যারা শুনবে এই মুক্তিযোদ্ধা তারাই কিন্তু চোখের পানি ফেলবে। এটা স্বীকৃতি পাই না। আমি যদি স্বীকৃতি পেতাম তার মুক্তিযোদ্ধা হিসাবে, নিজের মরার আগে একটু শান্তি পেতাম যে না, আমার স্বামীর জন্য একটা কিছু করে আসতে পেরেছি। আলাপচারিতায় রূপবান খ্যাত এই অভিনেত্রী ফিরে গেলেন 1971-এ। বললেন, যুদ্ধের সেই দিনগুলো আজও তার স্মৃতিপটে অম্লান। ডাইনিং টেবিলে আমরা সব বসে রয়েছি, চা খাচ্ছি, তো ও আসলো। আসার পর না আমার দিকের ব্যাপারে তাকায় রয়েছে ফ্যাল করে, একবার আমার দিকে, একবার শাশুড়ির দিকে। তা আমি বললাম, কী হয়েছে রে বাচ্চু, কী হয়েছে রে ব্যাপারে তাকাই আসো কেন? আর তোমার হাতে এটা কি? তোমার ভাই কই? ও ছোটো ভাই বলতো আজিম সাহেবকে। তো বলে ছোটো ভাই। আমি কোথায়? আজিম সাহেব কোথায়? ডাক দাও, কই? আর এই ঘড়িটা ছেঁড়া কেন? বলো যে ছোটো ভাই রে পাক সেটারা ধরে নিয়ে গেছে। ছেলে ফয়সাল আজিম, পুত্রবধূ আর 2 নাতিকে নিয়েই এখন সুজাতার জীবনযাপন। বড় নাতি বললেন, দাদা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলে গর্ব হবে তাদের। আমার দাদাকে যদি মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়, আমরা ফ্যামিলি থেকে অন্তত লাস্ট বছর গর্ব করবো। আমাদের ফ্যামিলি থেকে মুক্তিযোদ্ধা কেউ ছিলেন, অথবা আমরা গর্ববোধ করবো যে না, আমাদের ফ্যামিলি দেশের জন্য কেউ কাজ করে গিয়েছেন। 2003 সালের আজকের দিনে 66 বছর বয়সে মারা যাওয়া আজিম যে শুধু হারানো দিন, নতুন সুর, 7 ভাই চম্পার মতো ছবিতে অভিনয় করেছেন তা নয়, পরিচালনা করেছেন টাকার খেলা, প্রতিনিধি, জীবন মরণ, বদলার মতো সিনেমা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বলছিলাম আজ স্বাধীনতা দিবস। আচ্ছা, যদি প্রশ্ন রাখি আপনার কাছে স্বাধীনতার মানে কি, তাহলে এক একজনের কাছ থেকে আসবে এক এক রকম উত্তর, যেমনটা দিয়েছেন শোবিজ তারকারা। শুনবো ফেরদৌস, অনন্ত, সাইমন কিংবা মিথিলার মুখে তাদের কাছে স্বাধীনতার মানে কি। আমার কাছে স্বাধীনতা মানি বঙ্গবন্ধু, আমার কাছে স্বাধীনতা মানি বাংলাদেশ, বঙ্গবন্ধু মানি বাংলাদেশ। মার্চ মাস আমাদের প্রাণের মাস। এই মার্চের 7ই মার্চের বক্তৃতা দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতার সূচনা শুরু করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহু কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকটা বাংলাদেশে, প্রত্যেকটা মানুষের। আমার কাছে স্বাধীনতা মানে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা, স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারা। কারণ আমাদের দেশে তো নারীরা এখনও রাস্তায় স্বাধীনভাবে চলাচল করতে পারে না, বা বাসে, ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে এখনও স্বাধীনভাবে চলাচল করতে পারে না। তো সেই মানে আমার মনে হয় আমি মানুষ হিসেবে ওইটুকু স্বাধীনতা চাই, যে আমি যেন অন্তত স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। আমার কাছে স্বাধীনতা মানে বাংলাদেশ। কারণ হচ্ছে স্বাধীনতা শব্দের অর্থ কিন্তু আমরা শিখেছি বাংলাদেশের কারণে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার কারণেই জানতে পেরেছি যে একটা যুদ্ধ করে, জীবন বাজি রেখে যুদ্ধ করে একটা দেশ কীভাবে অর্জন করা যায়। সো আমরা কিন্তু যতই যুদ্ধের কিংবা যত বর্ণনা দিই, আমরা কেউ উপলব্ধি করি না যে আমাদের জন্য একটা দেশ হয়েছে, সেটা বাংলাদেশ। সো আমার কাছে স্বাধীনতা মানে বাংলাদেশ। আমি স্বাধীনতার সংজ্ঞাটা খুব ভালোভাবে বলতে পারবো না। পরাধীনতার মধ্যে থেকে যেই দেশের গান দেশের মুক্তিযোদ্ধারা গেয়েছিলেন,
দেশকে স্বাধীন করার জন্য। ওনারাই আসলে স্বাধীনতার সংজ্ঞাটা ভালো বলতে পারবেন। মহান স্বাধীনতা দিবসে সবার প্রতি অনেক ভালোবাসা। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আরো অনেক বেশি সুন্দর হবে, সচ্ছল হবে, ভালোবাসায় ভরে উঠবে। আমরা সবাই স্বাধীন রাষ্ট্র বাস করি, এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। পরাধীন থেকে স্বাধীন হয়েছি আমরা, স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন নাগরিক। যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। কোনো কিছুর চাপ, কোনো কিছুর ভাবনা না থেকে যখন আমি বলতে পারবো, গাইতে পারবো, চলতে পারবো, আমার কাছে স্বাধীনতা মানে সেটাই। স্বাধীনতা কিংবা বিজয়ের মাস এলেই যে গান অবধারিতভাবে বেজে ওঠে সেটি হলো জয় বাংলা, বাংলার জয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানটি নতুন সঙ্গীতায়োজনে তৈরি করেছে আইপিডিসি। একটা তথ্য দিয়ে রাখি, বিবিসি জরিপে সর্বকালের 20 বাংলা গানের মধ্যে 13তম স্থান অর্জন করেছে জয় বাংলা, বাংলা। যদিও তিনি পর্দার ভিলেন, তবে বাস্তবে তিনি নায়ক। বলছি প্রকাশ রাজের কথা। আর দুজন নয়, গোটা একটি গ্রাম দত্তক নিয়েছেন এই অভিনেতা। বেঙ্গালুরুর তারকা হলেও 37 বছরের ক্যারিয়ার দিয়ে ভারতের সব ইন্ডাস্ট্রিতেই এখন তার সরব পদচারণা। 57 পেরিয়ে আজ 58 বছরে পা রেখেছেন প্রকাশ রাজ। আপাদমস্তক একজন অভিনেতা তিনি। রাজপথ মঞ্চ থেকে সিনেমার বড় পর্দা পর্যন্ত তার বিস্তৃতি। বলছি ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের কথা। একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক হিসেবে স্বীকৃত প্রকাশ রাজের শুরুটা ছিল মঞ্চ দিয়ে। ক্যারিয়ারে 2000-এর বেশি পথনাটক করেছেন। 1965 সালে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম নেওয়া এই অভিনেতা মঞ্চ দাপিয়ে 1986 সালে বড় পর্দায় পা রাখেন প্রকাশ। মিথিলেয়া সেথারু নামে কন্নড় সিনেমায় প্রথমবার দেখা যায় তাকে। কন্নড়, মালায়াম, তামিল, তেলেগু, হিন্দি ছাড়াও ইংরেজি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 3.5 দশকের ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে 200টি সিনেমা। 5 বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, দক্ষিণ ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার উঠেছে তার হাতে। খলনায়ক চরিত্র দিয়ে দর্শক জনপ্রিয়তার শীর্ষে উঠলেও যে কোনো চরিত্রে অনবদ্য তিনি। জীবনের 57 বসন্ত পার করে আজ 58তে পা দিলেন প্রকাশ রাজ। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। মিস্ট্রি থ্রিলার গল্প নিয়ে এবারে দর্শকদের সামনে হাজির হচ্ছেন সাইফ কন্যা সারা আলী খান। গ্যাসলাইট শিরোনামের যে ছবিটিতে সারার সহ অভিনেতা বিক্রম মেসি ও চিত্রাঙ্গদা সিং। পবন কিরপলনির পরিচালনায় গ্যাসলাইট 31 মার্চ থেকে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। একটি খুন, যার পেছনে সন্দেহের তালিকায় এক ঝাঁক প্রিয় ও কাছের মানুষ। তবে আসল খুনিকে হুইলচেয়ারে বসে রহস্যের এমন ঘেরাটোপে এবারে সাইফ কন্যা সারা আলী খান। চিত্রনাট্যে একটা ফোন কলেই ছুটে আসে বাবার কাছে, কিন্তু বাড়িতে এসে দেখে বাবা নেই, বরং সৎমা পরম যত্নে আপ্যায়ন করছে তাকে। ঘর জুড়ে কোথাও বাবার যখন কোনো খোঁজ মিলছে না, তখনই কোনো এক অদৃশ্য শক্তি যেন বারবার সারা আলী খানকে বলতে চাইছে কোনো সত্য। শত্রুপক্ষের সাথে লড়াই করে বাবার মরদেহ উদ্ধার হলেও চ্যালেঞ্জটা রয়ে যায় আসল খুনিকে বের করার। এমন গল্পের প্রেক্ষাপটে তৈরি বলিউডের আপকামিং মুভি গ্যাসলাইট, যে ছবিটি পরিচালনা করেছেন পবন কিরপলনি। ছবিতে সারা আলী খানের সৎ মায়ের চরিত্রে আছেন চিত্রাঙ্গদা সিং এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিক্রম মেসিকে। দাদা কি বডি ইহাঁ থি, দাদা কা খুন হয় কপিল। রহস্যে ঘেরা গল্পের সিনেমা গ্যাসলাইট প্রেক্ষাগৃহে নয়, বরং 31 মার্চ থেকে দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। শাহরিন জেবিন, চ্যানেল 24।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দায় আসছে ডাঞ্জেস অ্যান্ড ড্রাগনের চতুর্থ কিস্তি। যৌথভাবে যে ছবিটি পরিচালনা করেছেন জোনাথন গোল্ডস্টেইন ও জন ফ্রান্সিস ডেলি। ডাঞ্জেস অ্যান্ড ড্রাগন অনার অ্যান্ড থিপস সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 31 মার্চ। দীর্ঘ এক দশক পর আবারও হলিউডের পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডাঞ্জেস অ্যান্ড ড্রাগন। ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি পর্দায় আনছেন পরিচালক জোনাথন গোল্ডস্টেইন ও জন ফ্রান্সিস ডেলি। ছবির নাম ডাঞ্জেস অ্যান্ড ড্রাগন অনার অ্যামং থিপস। জোনাথন ও জনের সাথে ছবির চিত্রনাট্য লিখেছেন মাইকেল গিলিও। অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটিতে উঠে এসেছে যুদ্ধ, ভালোবাসা, অপরাধ, জীবন রক্ষার লড়াইয়ের গল্প। PG-13 রেটিংয়ের ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস পাইন, মিশেল রদ্রিগেজ, রেজি জিন পেজ, জাস্টিস স্মিথ, সোফিয়া লিলিস, হিউ গ্র্যান্টের মতো শিল্পীরা। এরই মধ্যে সাউথ বাই সাউথওয়েস্ট ফিল্ম ফেস্টে প্রশংসা কুড়িয়েছে $151 মিলিয়ন বাজেটে নির্মিত সিনেমাটি। 31 মার্চ হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত ডাঞ্জেস অ্যান্ড ড্রাগন অনার অ্যামং থিপস। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। দর্শক, এই ছিল এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।